কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। এনকাউন্টার স্পেশালিস্ট অপরাধ দমনে নয়, এনকাউন্টার আসলে অপরাধের নতুন একটি মাত্রা। কথাটা শুনতে ছোট লাগলেও এর তাৎপর্য বিরাট। যে ব্যক্তি এনকাউন্টার মানে বিচার বহির্ভূত হত্যাকে সমর্থন করেন, এনকাউন্টার করেন, এবং যে তাকে সমর্থন করেন, উভয়ের বিচারবোধ একেবারে শূন্য বললেও ভুল বলা হয় না। আমাদের মধ্যে অনেকেই আছেন এমনটা ভাবেন যে সমাজকে রাতারাতি অপরাধ মুক্ত করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে সঠিক পথ হলো এনকাউন্টার মানে বিচার বহির্ভূত হত্যা। এই ধারণা শুধু ভ্রান্ত নয়, এটি সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। আসুন ছোট্ট এই ভিডিওতে যুক্তি দিয়ে বিচার করি কেন এনকাউন্টার বা এই বিচার বহির্ভূত হত্যা সমাজকে সুরক্ষার বদলে আরও বিপদের দিকে ঠেলে দেয়। বন্ধু, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি বুঝিয়ে দেবো আপনাকে যে কেন এই এনকাউন্টার সম্পূর্ণ ভুল একটা পথ এবং সমাজকে ধীরে 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 বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ধরুন, জঘন্য কোনো অপরাধীকে সকালে ধরা হলো আর জনরেশ মেটাতে বিকেলেই খরচ করে দেওয়া হলো, যেমনটা আমাদের বিরোধী দলনেতা বলছেন। কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। কিন্তু কিছুদিন পর যদি তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ ছিল, তার কোনো অপরাধ ছিল না, তাকে ফাঁসানো হয়েছে, তখন কি হবে? পুলিশ বা প্রশাসনও ভুল করতে পারে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। এমনও হতে পারে আসল অপরাধীদের আড়াল করতে, কোনো প্রভাবশালী নেতা বা মন্ত্রীকে বাঁচাতে কোনো নিরীহ ব্যক্তিকে ফাঁসিয়ে মেরে ফেলা হলো। এমনও হয়েছে আগে, বাস্তবে এমন ঘটনা বহু ঘটেছে। তখন কি হবে? ধরুন, দেশদ্রোহিতা বা চরবৃত্তির মতো জঘন্য অপরাধে অভিযুক্ত করে কাউকে ধরা হলো এবং সাথে সাথেই এনকাউন্টার করে দেওয়া হলো, মানে বিচার বহির্ভূত হত্যা। অনেকেই হয়তো আনন্দে হাততালি দেবেন, নাচতে শুরু করবেন যে দেখুন কি সুন্দর আমাদের বিচার ব্যবস্থা। কিন্তু ভেবে দেখুন তো, দেশের কত বড় ক্ষতি হয়ে গেল। মৃত ব্যক্তি তো কথা বলে না, এমন তো নয় যে ওই ব্যক্তিকে দিয়ে আপনি কিছু কথা বলিয়ে নেবেন। ওই ব্যক্তিকে বাঁচিয়ে রাখলে, জেরা করলে তার সাথে আর কোন কোন বড় মাথা যুক্ত রয়েছে, দেশের ঠিক কী কী গোপন তথ্য তারা পাচার করেছে, এই সব বেরিয়ে আসতো। এনকাউন্টারের সাথে সাথে সেই মহামূল্যবান তথ্যগুলো চিরতরে কবরে চলে গেল। এতে কার লাভ হলো? দেশের নাকি দেশের শত্রুদের? শত্রুদের লাভ হলো। উচিত কি ছিল? আগে তার থেকে সমস্ত তথ্য বের করে নেওয়া, তারপর আইনি মতে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া। সেক্ষেত্রে যদি মৃত্যুদণ্ড হয়, তার চেয়ে আনন্দের কিছু নেই। এই এনকাউন্টার মানে হলো দেশের আইন ও বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করা, মানে বুড়ো আঙুল দেখানো। এর ফলে একজন অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করার ন্যূনতম আইনি সুযোগটুকুও পায় না। আজ যিনি টিভিতে এনকাউন্টারের খবর শুনে বা এনকাউন্টার স্পেশালিস্ট আসছেন এমনটা জেনে আনন্দে লাফাচ্ছেন, কাল যদি কোনো ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক শত্রুতার জেরে তাকেও মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে এনকাউন্টার করে দেওয়া হয়, তখন কি হবে? তখন তো আদালতও তাকে বাঁচানোর জন্য কোনো সুযোগ পাবে না। এটা কি ঠিক হবে? তাই মাথায় রাখবেন, বিচারহীন হত্যা কখনোই ন্যায়ের সমর্থক হতে পারে না। এনকাউন্টার সমাজ থেকে অপরাধ কমায় না, বরং আইনের রক্ষকদেরই অপরাধীতে পরিণত করে এবং আসল অপরাধীদের নিরাপদে লুকিয়ে থাকার পথ করে দেয়। তাই অন্ধ উল্লাসে নয়, প্রয়োজন সঠিক তদন্ত আর দ্রুত বিচার। বিচার বহির্ভূত হত্যা বা এই এনকাউন্টারের জন্য বহু নির্দোষ ব্যক্তি শাস্তির শিকার হয়েছেন, চরম শাস্তির শিকার হয়েছেন। তার ছোট্ট একটি তালিকা আমি তুলে রাখলাম, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। সবশেষে আবারও একটা কথা বলে যাব আপনাদের, যে যারা আজ এনকাউন্টার বলে আনন্দে লাফাচ্ছেন, এমনও হতে পারে আপনি কোনো দোষ করলেন না, আপনাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে এনকাউন্টার করে দেওয়া হলো। আপনি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য ন্যূনতম সময় সুযোগ আপনাকে দেওয়া হলো না, অথচ আপনি কোনো দোষই করেননি, আপনি নির্দোষ ছিলেন। এটা যে কারোর ক্ষেত্রে হতে পারে, আজ যে আনন্দে লাফাচ্ছে তার ক্ষেত্রেও হতে পারে। তখন কি হবে? তাই এনকাউন্টার কখনোই ন্যায় বিচার নয়, বরং যারা এনকাউন্টার স্পেশালিস্ট বলে নিজেকে দাবি করে, তার চেয়ে বড় দুর্নীতিগ্রস্ত আর কেউ হতে পারে না, তার চেয়ে বড় সংবিধান বিরোধী, তার চেয়ে বড় অপরাধী আর কেউ হতে পারে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এই বক্তব্য আপনার সঠিক বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করে মনোবল বাড়াবেন, কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত লিখে যেতে ভুলবেন না।